তো হ্যালো গাইস, চলে এলাম খেলার খবর চ্যানেলে আবার বিগ 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 আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। মোহনবাগানকে নিয়ে আপডেট দেবো, কিছুটা ইস্ট বেঙ্গলকে নিয়ে আপডেট দেবো। ফুল ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও এবং তাড়াতাড়ি বেশি বেশি লাইক করো আর লোকের কাছে শেয়ার করো, যাতে ভালো করে আমি মোটিভ হই, তোমাদের জন্য আরো ভালো ভালো আপডেট দিতে পারি খেলার। তো চলো বেশি না বকে ভিডিওয়ে আসা যাক। তো ফার্স্টে যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের জুনিয়র প্লেয়ার হামতেকে নিয়ে। তো হামতে কিন্তু যেটা ইতিমধ্যে শোনা যাচ্ছে মোহনবাগানের থেকে ছেড়ে কিন্তু মুম্বাই সিটি এফসিতে সই করতে চলেছে, পুরোপুরি কনফার্মই হয়ে গেছে ধরতে গেলে। সেক্ষেত্রে হামতে যেহেতু গেম টাইম পাচ্ছে না মোহনবাগান শিবিরে, তো প্রথম সিজনে কিছু কিছু চান্স পেয়েছিল, কলকাতা লিগে তো জুনিয়রদের খেলা সেখানে চান্স পেয়েছে, কিন্তু আইএসএল এর মতো বড় টুর্নামেন্টে কিন্তু হামতে মতো প্লেয়ারকে কোনো রকমই হাবাস বলো জুয়ান ফেরান্ডা বলো যে কোনো কোচ কিন্তু চান্স দিচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু হামতে কিন্তু বসে বসে তার কিন্তু ফিটনেস এবং তার খেলা ধাঁচ কিন্তু পুরোপুরি নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে এবছরের শেষেই কিন্তু আইএসএল এর শেষেই কিন্তু মোহনবাগানের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে হামতের। সেক্ষেত্রে হামতে কিন্তু মুম্বাই সিটি এফসিতে সই করছে বলে জানা গেছে। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসিতে কিন্তু চলে যাবে হামতে। এটা কিন্তু একটা লেটেস্ট খবর আছে। তো অবশ্যই চুক্তি শেষ হলেই তোমরা পুরোপুরি জানতে পেরে যাবে হামতে কোন দলে যাচ্ছে। কিন্তু এখন যে আপডেট আছে আমরা তো জানতে পারছি যে মোহনবাগান ছেড়ে কিন্তু মুম্বাই যোগ করছে। এবং নেক্সট আপডেট যেটা সেখানে চলে আসি, তো নোয়া সাদোইকে নিয়ে আপডেট আছে, যেটা বলা হচ্ছে কার্লেস কোয়াদ্রাতে নাকি বড় চমক হতে চলেছে। তো কি চমক? নোয়া সাদোইকে নাকি ইস্টবেঙ্গল শিবিরে যুক্ত করছে। সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি যতটা সম্ভব ইস্টবেঙ্গলে কিন্তু নোয়া সাদোই আসবে না, এ মরশুম শুধু নয় পরের মরশুমেও। কারণ ইতিমধ্যেই খবর যেটা আসছে যে গোয়ার সঙ্গে কিন্তু আরো 2 বছর বা 1 বছরের চুক্তি বাড়িয়ে নিচ্ছে নোয়া সাদোই মানে গোয়া ম্যানেজমেন্ট কিন্তু নোয়া সাদোইকে চুক্তি বাড়িয়ে নেবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কোত্থেকে তাহলে নিয়ে আসবে? সেক্ষেত্রে এই খবরটা কিন্তু পুরোপুরি ভুয়ো খবর। কার্লেস কোয়াদ্রাতের কোনো চমক টমক কিচ্ছু নয়, পুরোটাই ভুয়ো খবর। এবং নোয়া সাদোয়ের মতো প্লেয়ার তো অনেক অনেক ক্লাব চাইবে যে নোয়া সাদোইকে নিতে। তো স্ট্রাইকিং লাইনে দুর্দান্ত গোল করে এবং আগামীকাল তোমরা নিশ্চয়ই দেখেছো পাঞ্জাব কিন্তু একটা দুর্দান্ত লড়াই দিয়েছে গোয়ার সঙ্গে, 3-3 গোলে ড্র করে। এবার এই যে খবরটা যে দেখা বলছে এখন নোয়া সাদোই যে গোয়া ছেড়ে ইস্টবেঙ্গলে যুক্ত হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি ভুল খবর। তোমরা কিন্তু গুজবে কান দেবে না। এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটা আছে সেটার দিকে আসা যাক। তো অ্যান্টোনিও লোপেস হাবাস, মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস, সে কিন্তু জবাব দিল। অ্যান্টোনিও লোপেস হাবাস জবাব দিল। কি জবাব দিল? তো প্রথম থেকেই যেটা জানা গেছে যত এটিকে মোহনবাগান বলো এটিকে বলো এই গত সিজনে কিন্তু মোহনবাগানের কোচিং করেছে অ্যান্টোনিও লোপেস হাবাস। সেক্ষেত্রে মোহনবাগানে কিছু দর্শক, মোহনবাগানের আগের কোচ জুয়ান ফের্নান্ডো, অনেকেই কিন্তু বলেছে অ্যান্টোনিও লোপেস হাবাস নাকি ডিফেন্স মাইন্ডেড কোচ, ডিফেন্স মানে সবসময় ডিফেন্সটা করে, অ্যাটাকিংয়ে কম যায়। সেক্ষেত্রে এই সিজনে তার জবাব কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস দেখিয়ে দিল। প্রতিটা ম্যাচ যেমন ডিফেন্স করছে সেরকম অ্যাটাকিং করছে, সেটা কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস নিজের মুখে স্বীকার করেছে বা নিজের মুখে বলেছে যে আমাকে বলা হতো আমি নাকি সবসময় ডিফেন্সিভ কোচ আছি, আমি কোনোদিন অ্যাটাক যাইনি, কাউন্টার অ্যাটাক হলে অ্যাটাকে গেছি। সেক্ষেত্রে জবাবটা কিন্তু এবারেই দিয়ে দিলাম যে আমি অ্যাটাকিং এবং ডিফেন্সিভ দুটো দিকেরই কোচ, একদম মাস্টার মাইন্ড যাকে বলা হয়। সেক্ষেত্রে এইভাবেই কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস যে কথাগুলো বলেছিল তাদের সবাইকে কিন্তু জবাব দিল। এবং এবছরের সেরা কোচ হিসেবে কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস হলো। এবং যাই হোক, এইটুকু আপডেটটা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর তাড়াতাড়ি শেয়ার করে দিও, কারণ আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, নিশ্চয়ই তোমরা ভিডিওতে দেখেছো, আগের ভিডিওতেও দেখেছো, আমি ভিডিও বানিয়েওছি। এবং তাড়াতাড়ি 2000 টার্গেটটা রাখছি, তাড়াতাড়ি 2000টা করে দাও। 2000টা তাড়াতাড়ি করে দিলে কিন্তু আমি মোটিভ হবো এবং আরো ভালো আপডেট তোমাদের দেবো। এবং বন্ধুরা যাই হোক, তোমাদেরকে একটা খুশির খবর দিতে ভুলে গেছি, যেটা তোমাদের শুনিয়েছি আমি, 1000 সাবস্ক্রাইব আমার চ্যানেলে হয়েছে, যেমন এটা একটা খুশির খবর। সেক্ষেত্রে তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে, প্রতিটা সাবস্ক্রাইবার, প্রতিটা আমার ফ্যামিলি মেম্বারের সাপোর্টে কিন্তু আজ আমার চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে এবং চ্যানেলটা আমার মনিটাইজ হয়েছে, মানে আমার খেলা খবর চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সাপোর্ট দেওয়ার জন্যে। তো কিছু লোক কিন্তু খারাপ কমেন্ট করেছো জানি, সেক্ষেত্রে আমার কিন্তু নতুন, আমি এই যে ক্রিয়েটর যে খেলার যে ক্রিয়েটর যে ভিডিও বানাচ্ছি কিন্তু খুবই নতুন, ফার্স্ট
কিন্তু আগের থেকে আমার কিন্তু একটু হলেও কথাবার্তা ঠিক হয়েছে। প্রথমে যে কথাবার্তা বলতাম একটু একটু আটকাতো, যাই হোক আগের থেকে একটু কথাবার্তা ঠিক হয়েছে। সেক্ষেত্রে তোমাদের সাপোর্টও প্রচুর পেয়েছি। তোমাদের সাপোর্টে কিন্তু আমি আজ 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি চ্যানেলেতে, এই খেলার খবর চ্যানেলেতে। এবং কেউ কেউ হয়তো তোমরা বলেছো আগামীকাল গতকাল নিয়ে কিছু প্রবলেম আছে। তো আগামীকাল গতকাল নিয়ে যে প্রবলেমটা আছে ভুল বলছি সে আমিও জানি। আমি হয়তো ভিডিওর পুরোপুরি, আমরা ভিডিও করলে সবসময় জানবে খেলার আপডেট দিলে টানা ভিডিও করি, বেশি কাটি না। সেক্ষেত্রে কথার মধ্যে কথা বেরিয়ে ভুলভাল একটু হয়ে যায়, তো একটু ক্ষমাবৃত্তি তোমরা করে নিও, সাপোর্ট করো। খারাপ কমেন্ট করলে কিন্তু ডিমোটিভেট হয়ে যায়। খারাপ কমেন্ট করলে প্রতিটা ভিডিওতে কিন্তু ডিমোটিভেট হয়ে যায়। প্রতিটা ভিডিওয়ে কিন্তু আমরা আপডেট দেওয়ার পরে এইসব কথা বলি না। এই ভিডিওটা বলার কারণ একটা হচ্ছে খুশির খবর, আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, 1000 ঘন্টা ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে এবং 1000 সাবস্ক্রাইব হয়েছে। এবং কিছু কিছু লোক যে কমেন্ট করছে কথা বলতে পারে না, ভিডিও করতে এসছে, আগামীকাল গতকাল বোঝে না, ভিডিও করতে এসছে, তো হয়তো আমার ভুলভাল বেরোচ্ছে। সেটা তোমরা একটু ভালোভাবে বলো যে এটা এই জায়গাটা একটু ঠিক করতে হবে, তোমরা একটু ভালো করে বলো, ঠিক আছে। সেক্ষেত্রে এরকম খারাপ কমেন্ট করলে কিন্তু ভিডিওতেও আমার মোটিভেশন আসবে না, খারাপ খারাপ ভিডিও হবে এবং ভিডিও দিতে পারবো না। সেক্ষেত্রে তোমাদের যদি ভালোবাসায় এত এত দূর এগিয়ে আসতে পারি, সেক্ষেত্রে তোমাদের কমেন্ট যদি ভালো হয় অবশ্যই চাইবো আরো ভালো ভালো তোমাদের জন্য ভিডিও দিতে। কারণ একটা ফ্যামিলি মেম্বার তোমরা আমার খেলার খবর চ্যানেলে, মানে আমার সঙ্গে তোমরা রয়েছো। মানে মানে আমি যে ভিডিও করছি একা একা ভিডিও করছি, একার ভিডিওতে কিন্তু কিচ্ছু হয় না। একটা সাবস্ক্রাইবার, ফ্যামিলি মেম্বার সবাইকার সাহায্যতেই একটা চ্যানেল এগোয়। সেক্ষেত্রে তোমরা যে এই আমার 1000 সাবস্ক্রাইব হয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আমার ফ্যামিলি মেম্বার। সেক্ষেত্রে তোমরা যদি সাপোর্ট করো ভালো, এরকম ভাবে আরো আরো ভালো ভালো আপডেট দেবো। যেমন কথায় যে ভুলগুলো হচ্ছে সেই কথাগুলো আরো ভালো বলার চেষ্টা করব। আগামীকাল গতকাল এই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে এখনো অনেকজন কমেন্ট করছে দুধ ভাল লাগে না, আগামীকাল গতকাল বোঝে না, এরকম কথা বলতে পারে না, বলতে পারে না। সেক্ষেত্রে আমরা একটা টানা ভিডিও করি, আমি কিন্তু ভিডিওর মধ্যে কাট খুবই কম দিই, পুরো টানা ভিডিও করি। সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। যাই হোক তোমরা কিন্তু সাপোর্ট করো এইভাবে এবং পাশে থেকো। আরো ভালো ভালো কিন্তু তোমাদের ভিডিও দেবো, যেমন মোহনবাগানে দিচ্ছি, ইস্ট বেঙ্গলে দিচ্ছি। এবং অনেকেই বলেছো ভালো ভালো কমেন্ট করেছো, অনেকে সবাই যে খারাপ কমেন্ট করেছো তা নয়, অনেকে জয় মোহনবাগান, জয় ইস্ট বেঙ্গল, ক্রিকেটের ভিডিও দিতে বলেছো। অবশ্যই আইপিএল সিজন আসছে 22শে মার্চ থেকে, কেকেআর কে নিয়ে, চেন্নাইকে নিয়ে অবশ্যই আপডেট তোমরা আমার এই খেলার খবর চ্যানেলে পাবে। নিশ্চয়ই ফুটবল শুধু নয়, ক্রিকেটেরও আপডেট তোমরা পেয়ে যাবে এই খেলার খবর চ্যানেলে। এবং ভালো ভালো আপডেট পাবে ক্রিকেটে, যেমন ফুটবলে কোন প্লেয়ার আসছে, কোন প্লেয়ার চোট পাচ্ছে, কিন্তু ক্রিকেটেও সেম, কোন প্লেয়ার আসছে দলে, কোন প্লেয়ার চোট পাচ্ছে, সম্ভাব্য প্লেইং 11, কে কে খেলতে পারে, কে কে খেলবে, আজ খেলবে কে, কাল খেলবে কে, কেমন ম্যাচটা হতে চলেছে, প্লেইং 11 কেমন হতে চলেছে, পুরোই আপডেট ক্রিকেটেরও সেরকম সেম পেয়ে যাবে। ফুটবলের যেমন পাচ্ছ ক্রিকেটেরও সেরকম সেম পেয়ে যাবে। এই ক্ষেত্রে এইসব কথাগুলো বলার জন্য কিন্তু আমি এই আপডেটেড দেওয়ার পর কিন্তু তোমাদের এইসব কথাগুলো বলতে এলাম। কারণ কমেন্ট, এক একজনের কমেন্ট এমন খারাপ আসছে, সেক্ষেত্রে এটা বলা উচিত, নাহলে তোমরা বন্ধ করবে না। এবং সবাইকে এটা বলছি না, সেক্ষেত্রে যারা যারা খারাপ কমেন্ট করছো তাদের নিয়েই কিন্তু এই কথাটা বলা আমার। তো যাই হোক, এখানেই আমি কথাটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আবারও বলে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। বাই।